বন্ধুরা, আমাদের সোনারতরী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে অষ্টাদশ দিনে পাণ্ডবদের হাতে শকুনি ও তার পুত্র অন্যান্য বীর যোদ্ধাদের মৃত্যুর পর দুর্যোধন হতাশ হয়ে পড়লেন এবং তিনি তখন কি করলেন, চলুন আজ আমরা সে কথাই জানার চেষ্টা করি। তিনি কোথায় গিয়ে আত্মগোপন করলেন এবং কেনই বা আত্মগোপন করলেন, আসুন আজ আমরা সে কথাই বলি। হতাবশিষ্ট কৌরব সৈন্য দুর্যোধনের বাক্যে উৎসাহিত হয়ে পুনর্বার যুদ্ধ করতে রত হলেন, কিন্তু পাণ্ডব সৈন্যের আক্রমণে তারা একেবারে নিঃশেষ হয়ে গেল। দুর্যোধনের 11 অক্ষৌহিণী সেনা ধ্বংস হল। পাণ্ডব সেনার 2000 রথ, 700 হস্তি, 5000 অশ্ব ও 10,000 পদাতি অবশিষ্ট রইল। দুর্যোধন যখন দেখলেন যে তার সহায় কেউ নেই, তখন তিনি তার নিহত অশ্ব পরিত্যাগ করে একাকী গদা হস্তে দ্রুত বেগে পূর্বমুখে প্রস্থান করলেন। সঞ্জয়কে দেখে দৃষ্টধন্য সহাস্যে সাত্যকীকে বললেন, একে বন্দি করে কি হবে, এর জীবনে কোনো প্রয়োজন নেই। সাত্যকী তখন খড়গ তুলে তাকে বধ করতে উদ্যত হল। সেই সময়ে মহাপ্রাজ্ঞ কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস উপস্থিত হয়ে বললেন, সঞ্জয়কে মুক্তি দাও, একে বধ করা কখনোই উচিত নয়। সাত্যকী কৃতাঞ্জলি হয়ে ব্যাসদেবের আদেশ মেনে নিয়ে বললেন, সঞ্জয় যাও, তোমার মঙ্গল হোক। কর্মহীন ও নিরস্ত সঞ্জয় মুক্তি পেয়ে সায়াহ্নকালে রুধিরাক্ত দেহে হস্তিনাপুরীর দিকে প্রস্থান করলেন। রণস্থল থেকে এক ক্রোশ দূরে গিয়ে সঞ্জয় দেখলেন দুর্যোধন ক্ষত বিক্ষত দেহে গদা হস্তে একাকী রয়েছেন। দুজনে অশ্রুপূর্ণ নয়নে কাতরভাবে কিছুক্ষণ পরস্পরের দিকে চেয়ে রইলেন। তারপর সঞ্জয় তার বন্ধন ও মুক্তির বিষয় জানালেন। ক্ষণকাল পরে দুর্যোধন প্রকৃতস্থ হয়ে তার ভাতৃগণ ও সৈন্যদের বিষয় জিজ্ঞাসা করলেন। সঞ্জয় বললেন, আপনার সকল ভ্রাতাই নিহত হয়েছেন, সৈন্যও নষ্ট হয়েছে, কেবল 3 জন রথী কৃপ, অশ্বত্থমা ও কৃতবর্মা অবশিষ্ট আছেন। প্রস্থানকালে ব্যাসদেব আমাকে কথা বলেছেন। দুর্যোধন দীর্ঘ নিঃশ্বাস ফেলে সঞ্জয়কে স্পর্শ করে বললেন, এই সংগ্রামে আমার পক্ষে তুমি ভিন্ন দ্বিতীয় কেউ জীবিত নেই, কিন্তু পাণ্ডবরা সহায় সম্পন্নই রয়েছে। সঞ্জয়, তুমি প্রাণচক্ষু দ্বারা রাজা ধৃতরাষ্ট্রকে বলবে, আপনার পুত্র দুর্যোধন দ্বৈপায়ন হ্রদে আশ্রয় নিয়েছে। আমার সুহৃদয় ভ্রাতা ও পুত্রেরা গত হয়েছে, রাজ্য পাণ্ডবরা নিয়েছে, এই অবস্থায় কে বেঁচে থাকে? তুমি আরও বলবে, আমি মহাযুদ্ধ থেকে মুক্তি হয়ে ক্ষতবিক্ষত দেহে এই হ্রদে সুপ্তের ন্যায় নিশ্চেষ্ট হয়ে জীবিত রয়েছি। এই কথা বলে রাজা দুর্যোধন দ্বৈপায়ন হ্রদের মধ্যে প্রবেশ করলেন এবং মায়া দ্বারা তার জল স্তম্ভিত করে রইলেন। এই সময়ে কৃপাচার্য, অশ্বত্থমা ও কৃতবর্মা রথারোহণে সেখানে উপস্থিত হলেন। সঞ্জয় সকল সংবাদ জানালে অশ্বত্থমা বললেন, হা ধিক রাজা, দুর্যোধন জানেন না যে আমরা জীবিত আছি এবং তার সঙ্গে মিলিত হয়ে শত্রুদের সঙ্গে যুদ্ধ করতে সমর্থ আছি। সেই তিনি মহারথ বহুক্ষণ বিলাপ করলেন, তারপর পাণ্ডবদের দেখতে পেয়ে শিবিরে চলে গেলেন। সূর্যাস্ত হলে কৌরব শিবিরের সকলেই দুর্যোধন ভ্রাতাদের বিনাশের সংবাদ পেয়ে অত্যন্ত ভীত হল। দুর্যোধন অমাত্যগণ ও বেত্রধারী নারীরক্ষকগণ রাজভার্যাদের নিয়ে হস্তিনাপুরে যাত্রা করলেন। শয্যা, আস্ত্রণ প্রভৃতিও পাঠানো হলো। অন্যান্য সকল অন্তঃত্বরীযুক্ত রথ চড়ে নিজ নিজ পত্নী সহ প্রস্থান করলেন। পূর্বে রাজপুরীতে যে সকল নারী সূর্যও দেখতে পেতেন না, তাদের এখন সকলেই দেখতে লাগল। বৈশ্যা গর্ভজাত ধৃতরাষ্ট্রপুত্র যুধিষ্ঠির, যিনি পাণ্ডব পক্ষে যোগ দিয়েছিলেন, তিনিও যুধিষ্ঠিরের অনুমতি নিয়ে রাজভার্যাদের সঙ্গে প্রস্থান করলেন। হস্তিনাপুরে এসে যুধিষ্ঠির বিদুরকে সকল বৃত্তান্ত জানালেন। বিদুর বললেন, বৎস, কৌরব কুলের এই ক্ষয়কালে তুমি এখানে এসে উপযুক্ত কার্যই করেছ। হতভাগ্য
অন্ধরাজে তুমি এখন একমাত্র অবলম্বন। আজ বিশ্রাম করে কাল তুমি যুধিষ্ঠিরের কাছে ফিরে যেও। নমস্কার।